তো হে হোয়াটসঅ্যাপ গাইস, তো তোমরা কেমন আছো? তো কাদের চাচ্ছ? এটা হলো রেডি প্লেয়ার অন। তো এটা 2018 সালে রিলিজ প্রাপ্ত মুভি। তো MLWতে রেটিং হলো 80 পয়েন্ট। তো এতে অনেক সুন্দর মুভি এবং অ্যাডভান্স মুভি। তো এই মুভিটি তো রিলিজ হওয়ার পরে অনেক মার্কেটিং পায় এবং প্রথমে আমরা দেখতে পারি যে আমেরিকার একটি গরিব অঞ্চল। তো এটা মূলত 2045 সাল, যা অনেক অ্যাডভান্স আমাদের যুগের থেকেও। তো এখানে সব অ্যাডভান্স জিনিসপত্র রয়েছে। তো এখানে সবাই বিয়ে দিয়ে গেম খেলে। তো দেখতে পাচ্ছেন এই হল সেই ওয়েব নায়ক। তো এই গরিব অঞ্চলে বাস করে এবং তার আন্টির সাথে। তো দেখতে পাচ্ছেন ওয়েব, তো তার বাসা থেকে বের হলো এবং সে বাসা থেকে নামছে এবং এটা হলো সেই গেমের দৃশ্য। সেই গেম যে হলিডে তৈরি করছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার। এই গেমটি হলো লাইফ টাইম। তুমি খাওয়া দাওয়া না থেকে বাদ দিয়ে তুমি সব কিছু করতে পারবে। ফাইট, লটারি, বাজি, তো তাই। তো সেই হলো সেই গেমিং কোম্পানির মালিক বা এমডি হলিডে, তার নাম হলিডে। তো তার জীবন কাহিনীর সাথে এই গেমটি জড়িয়ে রয়েছে। তো এই হলো তার ক্যারেক্টার। সেই হলিডে বা সেই সিএম বা এমডির যে কোম্পানি, তার এই কোম্পানি সেই এই ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। তো এটা হলো একটা কোম্পানি। এখানে একটা মানকে প্রথমে পারে, সে বলে দশ বার এই কাহিনী দেখতে পাচ্ছেন সব স্টপ। তো ওইভাবে সে ফাইটটি থামিয়ে দিয়ে তো সে টাইম ডাকাতি করে চলে গেল। তো তারপরে আমরা দেখতে পারি যে মেন যে ভিলেন, তো সে ওই অফার করছে যে তোমাকে $50 মিলিয়ন অফার করলাম, 1 মাসের জন্য তুমি আমাদের সাথে কাজ করবে। তুমি যদি কাজ করতে পারো তাহলে তোমাকে $50 মিলিয়ন এবং এরকম সুন্দর সুন্দর ঘর বাড়ি, তোমার যা দরকার যাবতীয় তোমাকে সব দেবো। তো ওই রাজি হয় না এবং তখনই ওয়েবের যে আন্টি এবং আঙ্কেল আছে তো তাদেরকে তারা মেরে ফেলে
ব্লাস্ট করে বম ফেলিয়ে। তো দেখতে পাচ্ছেন ওয়েব খুব ঘর বাড়ি সকল কিছু ধ্বংস হয়ে গেল। তো এখানে অনেক মন খারাপ করে তার একমাত্র আন্টি এবং আঙ্কেল, তার পৃথিবীতে তার বাবা মা এখানে আর দেখতে পাচ্ছেন ওয়েব খুব মন খারাপ করে। এবং তখনই ওয়েবের যে গার্লফ্রেন্ড, তো সে তার সাথে রিয়েল জীবনে দেখা করে। তো এটা হলো মূলত রিয়েল জীবন তাদের। আর একটা যে অ্যানিমেশন, ওটা তাদের মানে গেম জগৎ। দেখতে পাচ্ছেন সে 3D গেমের ভিতরে আছে। তো এই সকল কিছু পড়ে রয়েছে এবং সেটার দ্বিতীয় স্তর খুঁজে পেয়েছে। তো তারা আবার সেই থিয়েটারে চলে যায়, তারা সকল বন্ধু এস এবং ওয়েব এবং তার সকল বন্ধু। তো তারা জানতে পারে যে এটা হলিডের বাড়ি লুকানো আছে। তো তারা তারপরে হলিডের বাড়ি চলে যায় এবং এখানে এস তার বন্ধুর সাথে ঝগড়া করছে। তো দেখতে পাচ্ছেন, তো এখানেই মূল কারণ। তো এই বাড়িতে যা আছে সব মায়াবী জিনিস। তো তখন এস একটা বল দেখতে পায় এবং বলের সাথে সাথে যেতে লাগে। তো এস যখন বলের সাথে সাথে যেতে লাগে, তো তখন দুটো মেয়ে দেখতে পায় একটা ঘরে চলে আছে। তো এখানে বেশি মাতব্বরি করলে যা হয়, তো এস যে তো সেই মেয়েদেরকে ডাক দেয় এবং তখনই রক্তর বন্যা বয়ে যায়। দেখতে পাচ্ছেন রক্তর প্রচুর বন্যা বয়ে যাচ্ছে। তখনই এস ভাসে যায় এবং তারপরে সে দেখতে পায় যে হলিডে এবং হলিডের গার্লফ্রেন্ড। তো তারপরে তাকে একটি ঘরে দেখানো হয় যে একটি উলঙ্গ মেয়ের সাথে। তো এটা মেয়ে না, এটা সাতজন্য একটি। তো দেখতে পাবেন একটু পরে। তো এটা মূলত একটা মায়া বা একটা জাল। তো দেখতে পাচ্ছেন তাকে খুন করার চেষ্টা করছে ও এস। তো এস তো রাগে তো নিচে পড়ে যায় এবং সে নিচে পড়ে গিয়ে তো সেই শাকচুন্নি তাকে কোবাতে চায়। তো দেখতে পাবেন যে শাকচুন্নি তাকে কোবাতে যাচ্ছে এবং সে নিচে পড়ে গেল। তো নিচে পড়ে গেল এবং শাকচুন্নি তাকে কোবানোর জন্য দৌড়াচ্ছে এবং যখনই তাকে কোপটা দিতে যাবে, তো তখনই ওয়েব এসকে বাঁচিয়ে নেয়। তো দেখতে পাচ্ছেন ওয়েব এসকে বাঁচিয়ে নিল এবং ঘর আটকে দিল। তো এটা পুরো মায়া জাল এবং তারা খুঁজে পায় দ্বিতীয় স্তরটি যে 96 ফ্লোরে আছে। তো তার জন্য হলিডের যে পিকটা ছিল, তো পিকটা তারা ভালো করে দেখে এবং প্রশ্ন উদ্ঘাটন করে। তো তারপরে সে যেতে চায় যে এটা আমি এটা পূরণ করব। তো ওয়েব বলে না তুমি থাকো আমি যাই। পরে ওয়েবের গার্লফ্রেন্ড বলে না আমি যাবো। তো তারপরে তারা দ্বিতীয় স্তরের জন্য যখনই মেয়েটি লাভ দিল, তো তো ওয়েব এবং এসকে সকলকে বের করে দিল গেম থেকে। কারণ ওখানে আর দ্বিতীয় কোনো লোকজন থাকতে পারবে না, গেমের নিয়ম এটা। তো তারপরে দেখতে পাই যে ওয়েবের গার্লফ্রেন্ড তো কঙ্কালের সাথে নাচছে এবং সে হলিডের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। তো তার সাথে দেখা করলেই তো দ্বিতীয় স্তরের চাবিটি মিলে যাবে। তো দেখতে পাচ্ছেন হলিডের গার্লফ্রেন্ডের সাথে সে দেখা করলো। তো এটা হলো পুরোই গেম, একটা অ্যানিমেশন বা একটা লুকানো জিনিস। তো দেখতে পাচ্ছেন এই সেই হলিডে। তো হলিডে আবার দ্বিতীয় স্তরের জন্য প্রস্তুত এবং সে তাকে দ্বিতীয় স্তরের চাবিটি দিয়ে দেয়। তো এটা দেখে তো ভিলেন অনেক রাগ করে এবং সে তাদেরকে মেরে ফেলতে চায়। তো দেখতে পাচ্ছেন যে একটা সেরি, তো সে তাদেরকে ড্রোন ট্র্যাক করে এবং ওই বন্ধু সকলকে তারা আটক করে ফেলে। তো তখনই ওয়েব এস তো সকলেই পালিয়ে যায়, কিন্তু ওয়েবের যে গার্লফ্রেন্ড তো সে পালাতে পারে না, কারণ সে পালিয়ে গেলে তাদের গাট কাবিটি। তো সে মূলত আটকানোর জন্য ওখানে গিয়েছিল এবং এই সেই এস যে কত দানব্বর, কিন্তু এটা সত্যি জগতে সে একটি পিস্তি 12 বছরের। তো সেই গেম খেলা খুবই এক্সপার্ট এবং পরের দৃশ্যতে দেখতে পাই যে মেয়েটিকে তারা আটকে রেখেছে একটি জায়গায়। তো মাইনিং করছে তারা, এখানে তাদেরকে বলছে যে কাজ করো না হলে তোমাদেরকে মারা হবে। তো মেয়েটি তো অনেক ভয় পেয়ে যায় এবং তারপরে দৃশ্যতে দেখতে পারি যে এই ব্রিজটিকে মায়াজালে আটকানোর জন্য ভিলেন তার সঙ্গীকে বলছে যে এটা আটকানোর চেষ্টা করো, এটা 3 নাম্বার স্তর। তো এটা পার করলে সকল কিছু তারা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, তো তারপরে তো সেই কিউব দিয়ে একটা জাল বা একটা শিল তৈরি করবে। তো তার অ্যাসিস্ট্যান্ট বলছে যে আমি করছি। তো তারপরে সে মন্ত্র করে জালু কালু জাদু, তো এরকম একটা মন্ত্র হবে। তো তারপরে সে মন্ত্র করে তো একটা শিল তৈরি করে। তো এটা এরকম একটা শিল যে 900 বছর আগে এটা খুলবে না, আবার মন্ত্র করলে এখনই খুলে যাবে, এরকম একটা সিস্টেমের শিল্ড। তো
ভিলেন যখন লগ আউট করতে যাবে বা অফলাইনে যেতে যাবে, তো তখনই একটা কাণ্ড হয়ে যায়। তো সে মনে করে যে সে অফলাইনে চলে এসেছে, কারণ সে অফলাইনে এখন তৈরি এসে সারেনি। তো তার আগে তাকে হ্যাকিং করে ফেলেছে ওয়েব এবং এস বা এসের সঙ্গীগুলো। তো তারা সকল তাদেরকে হ্যাক করে ফেলেছে এবং সে এখনো গেমের ভিতরেই আছে। তো দেখতে পাচ্ছেন, তো সে তাদেরকে হুমকি দিচ্ছে যে তুমি আমার গার্লফ্রেন্ডকে কোথায় রেখেছো, তো তার পিনকোড বলো। তো সে তখনই সকল পিনকোড বলে ফেলে এবং ওয়েব তখন ওখান থেকে চলে যায় এবং ওয়েবের বন্ধু তখন ওখানে পাহারা দেখে যাতে এখান থেকে নড়াচড়া না করতে পারে। দেখতে পাচ্ছি যে এস সকল কিছু হ্যাক করছে এবং তারা সেই মেয়েটিকে খুঁজে পায় এবং সে একটা শিল্ডের ভিতরে আটকা আছে। তো শিল্ড থেকে তাকে বাইর করার জন্য তার সাথে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করে তার সাথে কথা বলে যে তুমি তোমার উপরে একটা জিনিস আছে, তো ওটা খোলাও। তো দেখতে পাচ্ছেন, তো সে একটা জিনিস খোলাচ্ছে। তো ওটা খুললেই মূলত সে সকল কিছু এখান থেকে বের হয়ে যেতে পারবে এবং সে এখান থেকে বের হয়। তো দেখতে পাচ্ছেন, তো তাকে 1 ঘন্টা রেস্ট দেয় অফিস কর্মকর্তারা। দেখতে পাচ্ছেন ইউনিট 2 এর সাথে সে বের হয়ে গেল এখান থেকে। এটা মূলত একটা গেম থিয়েটার। তো এখানে সবাই মিলে একটা কাজ করে আর তারা টিম ছাড়া বা 5-6 জন বন্ধু নিয়ে কাজ করে। তো এই ভিলেন তখন বুঝতে পারে যে সে এখনো অনলাইনে আছে। তো তখনই সেই চশমা খুলে বলে মেয়েটিকে তাড়াতাড়ি আটকাও। তো তারপরে তারা মেয়েটিকে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে কিন্তু পারে না। তো মেয়েটি তখন সেই ওখানে চলে যায় এবং তারপর ভিলেন বলে তুমি লোকেশন ট্র্যাক করতে পারছো না কেন? পরে বলে আমি চেষ্টা করছি বস। তো তারপরে মেয়েটি দেখে যে ওই একটা ঘোষণা দিচ্ছে পুরো আমেরিকাকে যে আমেরিকার যত লোকজন আছে তো সকলে আমার দলে আসি খেলো এবং সকলেই এই হোলিটি জিতে নাও। এবং তখনই সকলেই বুঝতে পারে যে ওয়েবের সাথে আমাদের যুক্ত হতে হবে। তো ভিলেন তো প্রথমে মনে করে কিছুই হবে না, কিন্তু পরে দেখা যায় পুরা পাহাড় পর্বত পার হয়ে ওয়েবের বন্ধুরা চলে আসে। তো তারপরে দেখা যায় যে সকল এখানে চলে আসে এবং তখন তো ভিলেন তো দেখে অবাক যে সকলে এখানে চলে এসেছে। তারপর কি হবে, ভিলেনদের সাথে তাদের অনেক ফাইট হয় এবং তারা শিল্ড ভেঙে ফেলে। ওই যে ওয়েবের যে গার্লফ্রেন্ড আছে তো সে মন্ত্র করে সেই শিলটি ভেঙে ফেলে এবং তখনই তাদের সাথে বিশাল এক ফাইট হয়। তো ফাইটে তারা অনেক লোকজনকে মেরে ফেলে এবং দেখতে পাচ্ছেন তারা অ্যাটাকের জন্য প্রস্তুত। তো সবাই অনলাইনে যাচ্ছে, তো বিশাল একটা ফাইটিং হবে এখন। তো দেখতে পাচ্ছেন যে তারা প্রস্তুত, তো বিশাল একটা ফাইট হচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন সকলেই ফাইট করছে, তো তাদের ভেতরে অনেক ফাইট হয়। তো দেখতে পাচ্ছেন, তো তারপরে ফাইটের পরের দৃশ্য মানে একটু আগে, তারপরে তো তার ওয়েবের নায়িকা একটা গ্রেনেড মারে ভিলেনের কাছে। তো দেখতে পাচ্ছেন, তো ভিলেনের যে একটা শুট ছিল গডজিলার মতন, তো সেটা ভাস্ট হয়ে যায় এবং তারপরে তারা ব্রিজের দিকে নূর পারে এবং তারা নূর দেয় ব্রিজের দিকে। ওয়েব এবং ওয়েবের গার্লফ্রেন্ড তো কি করে যে তার অ্যাসিস্ট্যান্ট বক্স ব্রিজটি ফাটিয়ে ফেলে বম ব্লাস্ট করে এবং তখন তারা এই ব্রিজটি পার হবে কিভাবে। তো এস এস তো এস তখন তার রোবটকে বলে এবং তার রোবট তো তখন ওখানে শুয়ে পড়ে এবং ওয়েবরা তখন যখন যেতে লাগে তো তখনই এসের দিকে তারা হামলা করে এবং তখন ওয়েবের গার্লফ্রেন্ড তার দিকে একটা তীর ছুঁড়ে মারে। তো ঘুরতে ঘুরতে যেয়ে তো সেই ভিলেনের অ্যাসিস্ট্যান্টের হাত কেটে ফেলে। দেখতে পাচ্ছেন, তো তার হাত কেটে ফেলে এবং সে তখন আর কিছু করতে পারে না। তো তারপরে তারা ব্রিজ পার করে ফেলে। তো তারপরে তারা ব্রিজ পার করে তো তৃতীয় রাউন্ডের শেষ সীমানা চলে যায় এবং তখনই এসের সেই রোবটটি ধ্বংস হয়ে যায় এবং তারা তখন দুঃখ প্রকাশ করে এবং মেয়েটি ধরা পড়বে দেখে মেয়েটি তো অনলাইন আছে। তো আবার ভিলেনের যে কোম্পানি, তো সেই কোম্পানির ভিতরে তো আছে, তার তার জন্য ওই তার গার্লফ্রেন্ডকে অনলাইনে মেরে ফেলে এবং তখনই ভিলেন যখন ধরতে যাবে তো তখনই ভিলেনের যে কর্মচারীরা আছে তো তখনই তাকে বলে যে সিস্টার তুমি এখান থেকে চলে যাও এবং রেস্ট নাও। তো তারপরে তারা পার করার জন্য প্রস্তুত হয় এবং তখন যে ওয়েবের যে বন্ধুগুলো আছে তো তারা তখন অনেক খুশি হয় যে ওয়েব তো পার করে ফেলবে, কিন্তু ওয়েবের জন্য অনেক রিস্ক আর আছে আরো তারা জানে না। তারপর তৃতীয় স্টেপ খেলার সময় তখনই ভিলেন চলে আসে, কারণ ভিলেন তখন মরেনি এবং অ্যাসিস্ট্যান্ট
তখন তার হাত কেটেছে এবং আবার রিকভারি করেছে, কারণ অ্যাসিস্ট্যান্টের কাছে অনেক টাকা পয়সা আছে ওই গেমের ভিতরে, অনলাইনের ভিতরে। তো তারপরে তারা বম ব্লাস্টের হুমকি দেয় এবং তুমি যদি আমার সাথে কাজ না করো তো আমি তোমাকে এলিমিনেট করে দেবো বা তোমাকে মেরে ফেলবো। তো তখনই সে ভিলেনকে অনেক মারধর করে এবং ভিলেন রেগে গিয়ে সেই যে নিউক্লিয়ার বোমা আছে তো সেই বোমাটি ফাটিয়ে দেয়। তো সকল সেই সেই বোমাটি ফাটাতে যায় এবং সে ফাটিয়ে দেয় এবং সকলকে এলিমিনেট করে দেয় এবং তখন স্কোরবোর্ড জিরো হয়ে যায় এবং ভিলেন অনেক খুশি হয়। কিন্তু এটা জানে না যে ওয়েবের কাছে আর একটা লাইফ আছে, এক্সট্রা লাইফ একটা আছে। তো তখনই ওয়েব করে কি যে তার এক্সট্রা লাইফটি কয়েনটি উপরের দিকে দেয় এবং সে আর একটা জীবন পেয়ে যায়। তো তারপরে ওয়েব আর একটা লাইফ পেয়ে যায় এবং সে স্কোরবোর্ডে আবার নাম্বার ওয়ানে চলে যায় এবং তা তো দেখে ভিলেন অনেক রাগ হয় এবং সে তখন তাকে মারার জন্য লোকেশন ট্যাগ করে গাড়িতে উঠে এবং সে একটা বন্দুক নেয়। তো তারপরে দেখতে পাই যে ওয়েবের যে গার্লফ্রেন্ড সে অফলাইনে এসে তার সাথে দেখা করতে আসে এবং এস এর বন্ধু তাকে নিতে আসে এবং তাকে গাড়িতে উঠে ওয়েবের সাথে দেখা করা এবং ওয়েব বলে আমি মিশনটি পূরণ করিনি, তারপরে সাথে তোমার সাথে কথা বলছি। তো ওয়েব মিশন পূরণ করার সময় তো তারপরে ভিলেন তাকে মারার জন্য গাড়িতে বসে এবং তাকে মারবে বলে সে রওনা করে এবং তখন সে কোটি কোটি মানুষের সামনে ওয়েব সেই ৩য় নাম্বার গেমটি খেলছিল। তো সে তখন ৩য় নাম্বার গেম 2 পার করে ফেলে এবং এই হলিডের গেম তখনই শেষ হয়ে যায় এবং সে ৩য় ধাপ পার করে ফেলে এবং মাটির থেকে ফাটল ধরে, বড় ফাটল ধরে। তো তখন হলিডে আবার জন্ম নেয়। তো দেখতে পাবেন যে হলিডে আবার অদৃশ্য রূপে আবার চলে আসে এবং হলিডে তাকে ৩য় নাম্বার চাবিটি দিতে রাজি হয় এবং তাকে বলে যে তুমি ৩য় নাম্বার চাবিটি নাও এবং তখনই ভিলেনের গাড়ি তাদের গাড়িকে চাপ দেয় এবং সে চাবিটি নিতে পারে না এবং তখনই হলিডে তাকে বলে তুমি কি চাবি নিবে না নেবে না। তখন নায়ক বলে যে হ্যাঁ আমি চাবি নিবো, চাবি নেওয়ার জন্য খেলছি এবং সে তখন চাবি পেয়ে ৩য় দরজাটি খুলবে। তো সে ৩য় দরজাটির সময় চাবি ঢোকাতে পারছিল না এবং পরে সে ঢুকিয়ে ফেলে, দরজা সে পার করে ফেলে এবং সে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। তখন তারপর আমরা দেখতে পাই সে একটা জাম দিয়ে একটি তো যে ভিলেন আছে ভিলেনের অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলে এবং সে অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলার পরে তারপরে তাকে হলিডে তার কোম্পানির যে কাগজপত্র আছে তাকে তাকে সাইন করতে বলে। তো যখন সে সাইন করবে তো তখন সে ভাববে যে এই সেই গেম যে গেমের জন্য অনেক লোকজন মারা গেছে এবং তারা পৃথিবীর সকল কাজকর্ম ছেড়ে তারা এই গেমের পিছিয়ে সময় দেয় এবং তখন ওয়েবের সেই মনুষ্যত্ব জেগে ওঠে এবং সে তাতে বাতিল ঘোষণা করে এবং সে তাকে বলে যে আমি সাইন করবো না, তো এই গেম আমি আর কাউকে খেলতে দেবো না এবং নিজেও খেলবো না। তো তখনই হলিডে মুক্তি পেয়ে যায় গেমের ভিতর থেকে। তো হলিডে তার বাস্তব জীবনের কাহিনী শোনায় যে আমিও এক সময় এরকম ছিলাম, তো আমার পৃথিবীর কোনো জিনিসই ভালো লাগতো না এবং তার জন্য আমি এই গেমটি তৈরি করেছিলাম। কারণ কারণ হলিডে কারণ হলিডের মা বাবা তাকে তখন সময় দিত না এবং তার জন্য সে রেগে পৃথিবীর সর্বোচ্চ দামি গেম তৈরি করে, স্কোপের সর্বশ্রেষ্ঠ গেম এবং তারপরে সে এই গেমের শেষ স্তর সোনার ইক তো এটা দিয়ে দেয় মানে সোনার ডিম এবং বলে তোমার ইচ্ছে, এখন তুমি যদি চাও তাহলে গেম খেলতে পারো না পারো। তো তখনই সেখানে ভিলেন তাকে বন্দুক দিয়ে মারতে যায় এবং তারপরেই সে অবাক হয়ে যায় ভিলেন। তো তারপরে এখানে পুলিশ আসে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তখন সে সকল স্তর পার করে। তো এখানেই মুভিটি শেষ হয়ে যায় এবং তারপরে সে তার গার্লফ্রেন্ডের সাথে সময় এবং ভিডিওটি ভালো লাগলে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই বাই, টাটা।